খাও শোনা, মামিকে পাঠিয়ে খাও, চিনি খাও, চিনি খাও। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এলাম আজকে একটি সুন্দর ব্লগ নিয়ে। আর এই দেখো আমার সোনা ভাই কিন্তু আমার সাথে আছে। সুন্দর একটা লাল টকটকে সানগ্লাস পরে আমার সোনা ভাইটা আমার সাথে সাথে বসে কিন্তু ব্লগটা শুরু করছে। আর আজকে দেখো আমরা টোটোতে উঠে পড়েছি। তোমরা কিন্তু ভিডিওটা শুরু দেখে বুঝতেই পেরেছো আমরা কোথায় যাচ্ছি। আর যারা যারা এখানে গেছো তারা তো বুঝতেই পেরেছো আমরা কোথায় আজকে যাচ্ছি। তো দেখো আমার সোনা ভাই ওই যে পাপার বাইকে করে ভো ভো করে চলে যাচ্ছে, কারণ আমার সোনা ভাইটা টোটোতে উঠে আবার পাপার সাথে বাইকে করে গেল। আর এই যে আমার বিয়ান, একটা পুচকু সোনা, এটা আমার একটা বৌমা, আমি, আমার মেয়ের ননদের এই আর একটা পুচকু সোনা, এই দুটো পুচকু সোনা আমি, আমরা সবাই টোটোতে যাচ্ছি। তো আমরা আজকে কোথায় যাচ্ছি তোমরা অনেকটা আইডিয়া করতে পেরেছো। তো চলো তোমাদের সাথে সবটাই আজকে শেয়ার করব। আমিও অনেক দিন ধরে যাব করছি, কিন্তু যাওয়া হচ্ছে না। আজকে বিয়ান বলল, আমার জামাই বলল যে চলো মা আমরা যাচ্ছি, তো তুমিও চলো। আর এদিকে দেখো আমার হিরোটা কেমনভাবে বসে যাচ্ছে পাপার সাথে, কতটা ব্যালেন্স রেখে যায়। আবার আঙুল দেখায়, দেখো আমাকে আবার আঙুল দেখাচ্ছে। তো দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি, আর এখানে কিন্তু প্রসাদ মালা সব কিছু নিয়ে নিয়েছি। আর এখন কিন্তু সোজা মন্দিরের দিকে যাচ্ছি। তো বাবার এখানে আমার হাজব্যান্ডের একটা মানসিক ছিল, অনেক দিন ধরে উনি মানসিকটা করে যাব, আমাদের আর যাওয়াই হয়নি। প্রায় বৃহস্পতিবারে বলতো আমি যাব, তো অনেকটাই ব্যস্ত মানুষ ছিল, যাব করে হয়ে ওঠেনি। হঠাৎ করে তার অসুস্থতা, তার শরীর খারাপ হয়ে গেল, তাই তার সেই মানসিকটা সে কিন্তু দিতেই পারলো না। মানসিক দেওয়ার আগেই আমাদের দুর্ভাগ্য, সে আমাদেরকে সবাইকে ছেড়ে, এই পৃথিবী ছেড়ে সে চলে গেল। তাই আমার মনে হলো যে না, সেই পূজাটা আমার যে দিয়ে আসা উচিত। তো আমি এসে ঠাকুরমশাইকে বললাম, ঠাকুরমশাই বলল হ্যাঁ, তার আত্মার শান্তি কামনা উদ্দেশ্যে পূজা দেওয়াই যেতে পারে। তাই তার আত্মার শান্তির জন্য ঠাকুরমশাই পূজা দিয়ে দিল, এবং খুব ভালোভাবে সুন্দরভাবেই পূজা দিয়ে দিল। আর এই যে দেখো পিতলের ঠাকুর বাবা লোকনাথ, এখানেই সবাই প্রসাদ মালা সবই দেয়। তো এখানে আমিও দিয়ে দিয়েছি। আর পূজাটা সত্যি খুব ভালোভাবে হয়েছে। আর আমাদের বাড়ির সকলের নামে আমি আলাদা করেও, আমার সোনা ভাই, মেয়ে, সবাই, আমার ভাই বোন সবার নামে আমি প্রসাদ মালা কিনে আলাদা করে পূজা দিয়ে দিয়েছি। আর এই যে পিছন সাইড, এখানেও বাবা আছে, ওখানেও মালা দিয়ে দিয়েছি। তো অনেক ভালো লাগলো, আজকের পূজাটা খুব শান্তি করে দিলাম। তো এখন আমরা অঞ্জলি দেবো, তাই বসে পূজা দেখছি, এরপরে অঞ্জলি দেওয়া হবে। আর সোনা ভাইটা পিছনে বসে দেখো, ছোট্ট বেবি, বড় বেবি, মানে সবার সাথে ওর পরিচয় করে দেওয়া লাগে না, ও নিজেই পরিচয় করে নেয়। ওই বেবিটার সাথে খেলছে, বড় বড় দুটো ছেলে আছে, সবার সাথে বন্ধুত্ব করে নিয়েছে। ও নিজে নিজে খুব সবার সাথে মেশে। খাও শোনা, মামিকে পাঠিয়ে খাও, চিনি খাও, চিনি খাও। জল তো কিনতে গিয়ে কিনিনি, এটাতে খাবো নাকি দেবে? সোনা ভাইটাও কিন্তু ভালোই খাচ্ছে, মাঝে মাঝে একটু করছে, একটু ঝাল ঝাল লাগছে, তোর পাপা ওকে খাইয়ে দিচ্ছে। আর কত মানুষ, আমি কিন্তু অনেক দিন পরে আবার এলাম। তো প্রত্যেকবার আমি বাবা লোকনাথের খিচুড়ি ভীষণ ভালো খাই, আমার এত ভালো লাগে। প্রসাদ মাতৃ সবই ভালো, সবই সুন্দর, প্রসাদ ভালোই লাগে, কিন্তু এই খিচুড়িটা এত ভালো হয়, বাবা লোকনাথের খিচুড়ি এত ভালো হয়, বলে বোঝাতে পারবো না। তোমরা যারা খেয়েছো তোমরাও জানো যে সত্যিই খিচুড়িটা কত অমৃত লাগে, কত সুন্দর হয়। খিচুড়ি বেশ আঠালো আঠালো পাতলা পাতলার মধ্যে, আর বেশ হালকা পাতলা করে, আর তার মধ্যে আঠা আঠা ভাব, সাথে পায়েস, আর আছে তরকারি, বাঁধাকপি হলে তো আরও বেশি জমে যেত। তা সত্যি বন্ধুরা, তোমরা যারা খেয়েছো এসেছো তোমরা তো জানোই। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। সবাই খুব ভালো থেকো, মন ভরে প্রাণ ভরে আজকে প্রসাদ খেলাম।